পর একই হলো আমাদের সাথে। ওটা নিয়ে একটা স্টাক হয়ে বসে কিছু সিকিউরিটি গার্ড এসে আটকা, এবং যেহেতু আমরা পুরান ঢাকায় আসছি তাই যদি ঐতিহাসিক কোনো খাবার না খেয়ে তাহলে কি হবে। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আবার তোমাদের মাঝে 5 নাম্বার ব্লগ নিয়ে। সো তোমরা তো দেখতে পারলা গাইস, আমরা 5 নাম্বার ব্লগে এসে পড়লাম। আজকের ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেছে, তবু আমরা চিন্তা করে ফেললাম কোথায় যাওয়া যায়। এবং চলো আমাদের ডেস্টিনেশন লোকেশনে যাই, তোমাদের যাই দেখে। এবং আজকে একটু আন্ডারের জায়গায় যাব, কারণ এটা নতুন নতুন হয়েছে, তাই আমরা তোমাদের একটু দেখাবো ওই জায়গার কি অবস্থা। তোমরা কি কেউ বলতে পারো যে আমরা আজকে কোথায় যেতে পারি? এটা আমরা তোমাদের এখন বলবো না, তোমাদের যেই একবারে সারপ্রাইজটা দিব। চলো আমরা চলে যাই। দেখতে পারলা যে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী জেলখানায় চলে এসেছি, যেটা সাবেক জেলখানা ছিল। বর্তমানে কিন্তু এটির একটা অনেক সুন্দর অপরূপ দৃশ্য দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনার বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর ইয়ে দেওয়া হয়েছে, এবং একটা সাম টাইপস অফ লেকের মতো কিছু করা হয়েছে। তো চলো তোমাদের দেখাই যাবে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এদিক দিয়ে ঢুকতেছি, কিন্তু এদিকে কিন্তু আমার ঢুকার পরে আমার বাম পাশে কিন্তু আছে একটা লেকের মতো, যেখানে কিন্তু প্যারালাইসিং করা যায়, এবং ডান পাশে আছে মাঠ, তোমরা দেখতেই পারতেছো। সো গাইস, তোমরা দেখতে পারলা যে আমরা ভিতরে গেছিলাম, ভিতরে যাচ্ছিলামও, যাওয়ার সময় দেখলাম আমাদের কিছু সিকিউরিটি গার্ড এসে আটকাল। এই জায়গাটা আমরা মনে করছিলাম যে এই জায়গাটা এখন উন্মুক্ত করে ফেলছি, কিন্তু এখনো হয়তো কাজ চলতেছে, তাই আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা জানতে পারছিলাম কারোর মাধ্যমে যে এটা খোলা হয়ে গেছে এবং পার্ক হিসেবে এটা চলতেছে, তাই আমরা আসছিলাম, কিন্তু আসার পর একই হলো আমাদের সাথে। সো গাইস, যাই হোক, যা হওয়ার তো হইলে, এখানে কিন্তু এটার পাশে কিন্তু একটা সুন্দরভাবে লাল কালার ইটার মাধ্যমে একটি মসজিদ করা হয়েছে, যা কিন্তু উন্মুক্ত। তো চলো আমরা সেই মসজিদটাই তোমাদের দেখাই। সো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই দিক থেকে আমাদের ক্যামেরাম্যানের ভুলের কারণে আমরা হঠাৎ স্লো মোতে শুরু করে দিই ভিডিও, তাই তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের ব্লগটা একটু নড়বড় হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আর এই ভুলটা হবে না। আজকে ব্লগটা একটু মানায় নাও তোমরা, আর এটা নিয়ে কোনো তোমরা রাগ করো না আমাদের সাথে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার পিছনে কত সুন্দর ওয়েদার, এবং আমরা যে এক্সপ্লোর করতে আসছিলাম, কিন্তু কাঠগুলা এবং এই জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা আমাদের ঢুকতে দিচ্ছে না। হয়তো এখনো কাজ চলমান, তাই আমাদের ঢুকতে দিচ্ছে না। ভিতরে যখন সিকিউরিটি পারপাস, সেজন্য আমাদের ঢুকতে দিচ্ছে, এবং আমরা মসজিদে ঢুকতে পারি না, যেটা হচ্ছে আমাদের মানে মুসলিম হিসেবে আমাদের একটা মূল্যবোধ আছে, তারা আমাদের করতে দিল না। আমরা যে ভিতরে ঢুকবো, একটু নামাজ পড়বো, এখন হচ্ছে এই সালের আসরের টাইম, পারলাম না। কিন্তু উপরের দৃশ্যটা তোমরা একটু দেখো, কি সুন্দর দৃশ্য। সো গাইস, তোমরা দেখিয়ে ফেললা যে আমরা চলে আসছিলাম এটা সাবেক জেলখানায়, কিন্তু আসার পর দেখলাম, আমরা যেহেতু জানতে পারলাম যে এদিকে তোমার একটি নতুন ভাবে রূপ দেওয়া হয়েছে, এবং এখানে পার্ক এবং মসজিদ করা হয়েছে। প্রথমত আমরা পার্কে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি, হয়তো বা কাজের পারপাসে বা কাজ শেষ হয়নি। এর পরবর্তীতে আমরা চলে আসলাম মসজিদে, একটি অপরূপ সুন্দর একটি দৃশ্য। এই মসজিদটা মূলত লাল কালার ইটা দিয়ে করা হয়েছে, এবং নিখুঁত কাজ। আমাদের দুর্ভাগ্য, আমরা এখন ঢুকতে পারলাম না, দ্বিতীয় তলাতে ঢুকতে পারলাম না, প্রথম তলাতে ঢুকতে পারলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা এখানে এসে কাকতালীয় ভাবে আল্লাহ পদ্ধতি সুন্দর একটি দৃশ্য পেয়ে গেছি, এবং তার সঙ্গে অপরূপ একটি মসজিদ। এখানের কাজটি যে কত নিখুঁত, কত সুন্দর, এবং এখানে যদি তোমরা আসো, অন্তত এখানে যদি দেখেও যাও, তোমাদের মন অবশ্যই শান্তি হয়ে যাবে। তো চলো পরবর্তীতে আগে। তো গাইস, তোমরা যেমনটা দেখতে পারলাম, আমরা কিন্তু তোমাদের মসজিদটা দেখাই ফেললাম, এবং মসজিদের সামনে বা বাম পাশে বলতে পারো, এখানে কিন্তু সুন্দর একটি পুকুর আছে, যা তোমাদের আমরা আগেই বলেছিলাম। মসজিদ সংলগ্ন একটি অনেক সুন্দর একটি রোড আছে, এই রোডটি দিয়ে তোমরা চাইলে পুরো পার্কটা হাইটে দেখতে পারবা। পার্কটা অনেক ছোট, কিন্তু অনেক সুন্দর বানায়, কিন্তু এই মুহূর্তে না, আরো কয়েক মাস পরে। চলো আমরা এই জায়গা থেকে এখন একটু খাওয়া দাওয়া করার দিকে, এবং আমি যেটা বলতে চাচ্ছি, এই পুকুরে কিন্তু অনেকে কিন্তু গোসল টুসল করে, এবং এখানে হিউজ পরিমাণ মাছও আছে। চলো আমরা এখন এদিকে চলে যাবো। এখন মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়বে, আমরা এখানে বেরিয়ে। এবং যেহেতু আমরা পুরান ঢাকায় আসছি, তাই যদি ঐতিহাসিক কোনো খাবার না খেয়ে তাহলে কি হবে। এবং দেখতে পারতেছো যে কত সুন্দর একটি দৃশ্য, এবং কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টিও আসবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। তো চলো এখান থেকে আমরা বেরোই আমরা কিছু খেতে যাই। তো গাইস, আজকে পুরান ঢাকায় আসার উদ্দেশ্য ছিল মূলত তিনটি। এক হচ্ছে তোমাদের সাথে ব্লগ করে আমরা আমাদের লাইফস্টাইলটা দেখাবো, এবং দ্বিতীয় হচ্ছে আমরা একটু এই জায়গাটা পরিদর্শন, মানে জেলখানাটা, সাবেক জেলখানা, যেটা এখন সাবেক বলা লাগবে, এখন তার জেলখানা নাই, এটা এখন অনেক সুন্দর রূপ দিয়ে দিয়েছে, এটা দেখানো। আর দ্বিতীয় হচ্ছে হোন্ডা প্লাস এদিকে কিছু খাওয়া দাওয়া এক্সপেরিমেন্ট করতে, যে কি অবস্থা ঐতিহ্যবাহী খাবারটা। এর মধ্যে ইতিমধ্যেই আমরা দেখলাম আসার পথে খুবই বৃষ্টি দেখতে পাচ্ছি, ভিজে গেছি, চুলমুল ভিজে গেছে,
মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে। এবং আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখি আমরা টুকটাক কাজ করে খাবার ওদিকে যে তোমাদের একটু রিভিউ দেবো, চলো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা বৃষ্টির কারণে কিছু করতে পারতেছি না এবং কোনো জায়গায় যেতে পারতেছি না। আমরা ওখানে একটা জায়গায় স্টাক হয়ে বসে আছি। তো বৃষ্টিতে খুব আমরা তোমার সাথে আবার দেখা করবো। তো গাইস আমরা তো তোমরা দেখতেই পারলাম যে আমরা বাইকের কাজ করে গেছিলাম, কিন্তু মুসুর বৃষ্টির কারণে, বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা কিন্তু আর কাজটি করতে পারলাম না। আমরা বলছিলাম পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী এবং ভাইরাল খাবারের দোকানে যাবো আমরা। এবং আমরা কোথায় এসেছি বলো তো, কোথায় এসেছি বলতে পারবা? আমরা চলে এসে পড়েছি কাদেরের আলু পরোটা, ভাইরাল একটা স্পেস এসে পড়েছি, যে জায়গায় সবাই আসে আলুর পরোটা টেস্ট করতে। তার ডাইল পুরিটা খুবই ভালো এবং তার টিকিয়াগুলো অনেক মজার। আমরা আসলে একটু রিভিউ করি তার দোকানের খাবারগুলো কি আসলেই মজা, চলো। তো গাইস তোমরা তো দেখতে পারলা যে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার খেতে চলে এসেছি এবং বিখ্যাত কাদের আঙ্কেলের দোকান। তো চলো আমরা বর্তমানে আলুর পরোটা এবং আলুর পরোটা না, আমরা বর্তমানে আলুর পুরি বা ডাল পুরি এবং আলুর কিমা নিয়েছি, এটা খেয়ে তোমাদের জানাই। তো চলো, দেখতে পাচ্ছ একটা আলুর কতটুকু বড় একটা স্লাইস, এটা আমরা খেয়ে একটু তোমাদের জানাই। ডাল পুরি এবং খুবই সুন্দরভাবে ম্যাশ হয়েছে সবকিছু এবং অস্থির একভাবে, মানে এটা খেলে বোঝা যাবে যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ডাল পুরি। গাইস এখন রিভিউ দেওয়ার পালা আমার, কিন্তু আমাদের রিভিউতে কিন্তু অনেক ভুল হতে পারে, আমাদের অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আমরা কিন্তু ফুড ব্লগার। আমরা হচ্ছে কোকিলের পাখির মতো হঠাৎ মাথায় আসতো যেহেতু পুরান ঢাকায় আসছি, তাই ফুড ব্লগিং আছে। ধন্যা দিয়ে একটা চাটনি বানায়, এটা কিন্তু খাই না, এটা দিয়ে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। এই যে প্রথমে এটা আমরা দেখো ভাঙার সাথে সাথে প্রচুর পরিমাণের ডাল আছে, তোমরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে ডাল আছে, হিউজ পরিমাণে ডাল। এবং আমরা একটু ভেঙে দেখি, খুবই সফট, খুবই মুসলিম। এই যেটা সাথে একটু ভিজাই খাই, এটা ভিজাইলাম। এই যে খুবই অসাধারণ গাইস, আগে একটু খায় নেই তারপর তোমার সাথে বলি। এটা হচ্ছে টিকিয়া, খেয়ে দেখি। এটা যদি আমি 10-9 দিই, এটা আমি 10-6 দিব, মানে অনেক শক্ত, এটা মানে অনেক আগে বানানো হয়েছে, কিন্তু টেস্টের দিকটা একদম পারফেক্ট আছে এবং মুরগি এটা ফ্লেভার আছে। আসতেছি খাওয়া শেষ করে সো গাইস তোমরা তো মোটামুটি রিভিউ দেখতে পারলা। আমরা খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আসতেছি এবং দেখি আলুর পরোটা আছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ এসে পড়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত আলুর পরোটা, যেটা সে নামই রেখেছে দেখো কাদেরের আলুর পরোটা। আমরা এটা খেয়ে দেখি কাদেরের আলুর পরোটাটা আসলে কি মজা নাকি, এবং পুরান ঢাকার ঐতিহ্যটা ধরে রাখতে পেরেছে নাকি। আলু দিয়ে ভরা, পর্যাপ্ত আলু আছে দেখো, খোলার সাথে সাথে আলু এবং ধোয়া কি বেরোচ্ছে। ধোয়াটা তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, কিন্তু খুবই গরম। একটু দেখি, চলো আমরা আলু পরোটা খেয়ে দেখি। নিলাম, নিয়ে ঝোলটার মধ্যে অবশ্যই ভিজাবো তোমরা, ভিজানোর পর প্রত্যেকটা বাইটে গাইস আসলে এই জন্য ভাইরাল হতে পারছি। চলো আমরা পুরোটা খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখো। তোমরা যেমন দেখতে পারলাম আমরা বিখ্যাত সেই কাদের আঙ্কেলের দোকানে চলে আসলাম। এখানে আসার পর আমরা কিন্তু আলুর পরোটা, পরে কিমা, এরপরে ডাল পুরি গুলো সবই খেলাম। সো এগুলোর যে নির্মাতা, যে কাদের আলুর পরোটা যে নাম, এই কাদের আঙ্কেলের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলতে পারেন? কাবাব পরোটা, পনির পরোটা, মাছ পরোটা আছে, পত্রিকা বন্ধ। এবং আপনি কি আপনাদের এখানে যে স্থানীয় নাকি? স্থানীয় না, আমি আপনাদের এখানে মানে অনেক আগের ব্যবসা, অনেক আগে না হইলে কত বছর ধরে ব্যবসা করতেছেন? তোমার যে আপনার ছিল এখানে অনেক ছোট থেকে আমরা এগুলো বন্ধু আছি। গাইস তোমাদের কিন্তু বলতে ভুলে গেছি, এই কাদের আঙ্কেল কিন্তু আমার সম্পর্কে কিন্তু আমার চাচা হয়, আমার আব্বু কিন্তু খুব ক্লোজ ভাই ব্রাদার তার মধ্যে, এই জন্যই আমাদের আসে। শুনো তোমরা আঙ্কেল আপনাদের এখানে কি মানে মোটামুটি সবই আছে প্রায়? সবই আছে, মানে কবিটা তো নাই, কবিটা কিন্তু বন্ধ। আর মাছটা মানে মিলে যায়, একটু নাম আছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ডাল পুরি, আলু পুরি সবই তো পারেন নাকি আপনারা? আপনি কিভাবে এটা চিন্তা করলেন যে এরকম একটা দোকান দিলে এত সুন্দরভাবে হবে? পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাওয়া আলু পরোটা, মনে ধারণ আস্তে আস্তে মানে কতদিনের সাথে আলু পরোটা, তারপরে কলমপতি পরোটা, চিকিতুলা, মাছ পরোটা। আপনার কেমন লাগে যে আপনি যে এত ভাইরাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোকজন আসে? অনেক ভালো লাগে, দূরের দিকে আসে অনেকে আসা সুনাম করে। আর যারা আছে একটা মানুষের ঠিকানা একটু বলে দেন সুন্দরভাবে আসতে পারে। আবুল হাসান বংশাল, সাতপুজার কাজের হাল মসজিদের সামনে আমার লাইফ বেকারি আছে আমার সামনে, আর কেজি বার্গার দোকান আছে আমার সামনে। সো গাইস শুনতেই পারলাম, তোমাদের যদি কারো যদি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত খাবার যদি খেতে হয়, তোমাদের চলে আসতে হবে সাতরোজা খাদিনিয়া জামে মসজিদ আবুল আসলাম রোডের সামনে। এখানে আসলে তোমরা এই কাদের আঙ্কেলের দোকানটা পেয়ে যাবে। সো আজকে ভিডিওটা এখানে রাখি, চলো আমরা বাসার দিকে চলে যাই।